চিকেন দো পেঁয়াজা মোগলদের খাবার, যেটা সবাই জানে। কিন্তু আমরা আজ চিকেন দো পেঁয়াজা রান্নার সাথে সাথে এই বিষয়টির সত্যতা নিয়ে কথা বলবো ও কিভাবে স্বাদটাকে অথেন্টিক রাখা যায় তার জন্য কিছু টিপস নিয়ে আলোচনা করব। যে এই রেসিপি খেয়ে টেস্ট করবে সে চিকেন দো পেঁয়াজার প্রেমে পড়ে যাবে। তাহলে আমাদের এই ভিডিও সম্পূর্ণ দেখে শিখে নিন চিকেন দো পেঁয়াজা কীভাবে রান্না করতে হয়। তো এই দেখো চিকেন দো পেঁয়াজার চিকেন আর তারপরে লেগ পিস, ঠিক আছে, খুবই সুন্দর রান্না হয়েছে। মানে গন্ধেই বোঝা যাচ্ছে দো পেঁয়াজাটা কি সুন্দর গন্ধ, ঠিক আছে। একটি কাচের বোলে কেটে রাখা 6 পিস কয়লার চিকেন নিয়ে তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এরপর কাঁচা লঙ্কার পেস্ট, তারপর টক দই, ধনিয়ার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ লবণ, 2 চামচ হলুদ দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে রাখতে হবে। চিকেন ম্যারিনেট করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই এই ম্যারিনেট করার সময় হলুদ ব্যবহার করে না, কিন্তু অথেন্টিক চিকেন দো পেঁয়াজাতে হলুদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মশলা। ম্যারিনেট করে আধ ঘন্টা না রাখলে মাংসের মধ্যে মশলার ফ্লেভার ঠিকঠাকভাবে যাবে না। পেঁয়াজ কাটার ওপরেই নির্ভর করছে রেসিপিটির স্বাদ কেমন আসবে। চিকেন দো পেঁয়াজাতে দো কথার অর্থ দুরকম, আর আমরা এখানে একরকম পেঁয়াজ কাটলাম, এখনও আমাদের আরেক রকম পেঁয়াজ কাটতে হবে। চিকেন দো পেঁয়াজার জন্য গরম কড়াইয়ে প্রথমে আমরা পরিমাণ মতো সাদা তেল দিয়ে নেব। আপনারা মনে রাখবেন চিকেন দো পেঁয়াজা সবসময় সরিষার তেলেই খেতে সুস্বাদু লাগে। প্রথমে গরম তেলে গোটা গরম মশলা দিয়ে দিতে হবে। এখানে 4টা এলাচ, 6টা গোলমরিচ, 2টো দারচিনি এবং 4টা লবঙ্গ আছে। এরপর দিয়ে দিতে হবে কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। সামান্য লবণ। আপনারা মনে রাখবেন চিকেন দো পেঁয়াজা নামটা এসেছে এখানে 2 রকম পেঁয়াজের ব্যবহার হয়। সামান্য হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। চিকেন দো পেঁয়াজার দ্বিতীয় ধাপের পেঁয়াজ এখন কাটা হবে, আর এই পেঁয়াজ কাটাটাই এই রান্নার রূপরেখা পাল্টে দেয়। যদি ঠিকঠাক সময়ে এই পেঁয়াজ রান্নায় ব্যবহার না করা হয় তাহলে রান্নার স্বাদ ঠিকঠাক আসবে না। আপনারা দেখুন পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিতে হবে। এই চিকেন দো পেঁয়াজাতে পেঁয়াজ একটু বেশি পরিমাণে ব্যবহার হয়।
এবার এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। হামানদিস্তার মধ্যে 2টি গোটা কাঁচা লঙ্কা, 3 টুকরো আদা ও ছোট্ট একটি রসুনের সবকটি কোষ দিয়ে ভালোভাবে থেতো করে নিতে হবে। আর এই থেতো করা মশলায় কি করবে সেটা যখন ব্যবহার করব তখন দেখবে। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন চিকেনের কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে। চিকেনে থেতো করে রাখা কাঁচা লঙ্কা, আদা এবং রসুন পেস্টটা দিয়ে দিতে হবে। থেতো করা মশলা রান্নার স্বাদ বাড়িয়ে দেয়। কাঁচা লঙ্কা পেস্ট, 2টি টমেটো পেস্ট, টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করা হয়েছে শুধুমাত্র কালারের জন্য। আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। টক দই দেওয়ার পরে মশলাটিকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। সব মশলা ভালো মতো মেশানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রাখতে হবে জল ছাড়ার জন্য। ক্যাপসিকাম, যেটা চিকেন দো পেঁয়াজা রান্নার সঙ্গে কোনো রকমভাবেই জড়িত না, কিন্তু আমার নিজস্ব অভিজ্ঞতার থেকে আমি এটা জানি যে ক্যাপসিকাম চিকেন দো পেঁয়াজার স্বাদটা বাড়িয়ে দেবে। তো ঢাকাটা তুলে দেখুন কত সুন্দর জল ছেড়েছে। এবার এর মধ্যে কেটে রাখা অন্য আরেক স্টাইলের পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে, কেটে রাখা ক্যাপসিকাম, আপনাদের স্বাদ মতো গোটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেশাতে হবে। সামান্য লবণ দিতে হবে। লবণটা দেওয়ার কারণ হচ্ছে এখানে কাঁচা সবজি আমরা ব্যবহার করেছি। আমাদের ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রাখতে হবে 2 মিনিটের জন্য। টমেটোর সবথেকে বড় অবদান এই রেসিপিতেই রয়েছে, কারণ টমেটো ছাড়া চিকেন দো পেঁয়াজা অসমাপ্ত। মুঘলরা যখন ভারত ছেড়ে চলে যায় তারপরেই টমেটো এ দেশে আসে, তাই এই কারণেই বোঝা যায় এটা মুঘলদের রেসিপি না। ঢাকাটা তুলে দেখুন চিকেনটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, হাড় থেকে ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে একটি বড় সাইজের কেটে রাখা টমেটো। ভালো করে নাড়িয়ে ফোটার জন্য কড়াইয়ে রেখে দিতে হবে। চিকেন দো পেঁয়াজা সবসময় কষা কষা স্টাইলে রান্না হয়, আর এর যে পেঁয়াজটা দেওয়া হয়েছিল সেটা চিলি চিকেনের মতো অতটাও কাঁচা কাঁচা থাকে না। আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সফট হয়েছে পেঁয়াজটা। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রাখার পর আমাদের চিকেন দো পেঁয়াজা রেডি হয়ে যাবে, এবং শেষে এমন একটি উপকরণ দেওয়া হবে যেটা আমাদের এই চিকেন দো পেঁয়াজাকে অথেন্টিক করে দেবে। দেখুন লেগ পিসটা দেখতে কত সুন্দর লাগছে। রান্নাটা প্রায় শেষ হতে চলেছে, একদম ঝোল নেই, আমাদের চিকেন দো পেঁয়াজা একদম রেডি। আপনাদের লাস্টে একটি উপকরণের কথা বলেছিলাম, আর সেটি হচ্ছে লেবুর রস। চিকেন দো পেঁয়াজাতে লেবুর রস দেওয়ার একটাই কারণ, এই লেবুর রসটা এটাকে একটু টক করে তুলবে। চিকেন দো পেঁয়াজা সবসময় টক ঝাল মিষ্টি হয়, তো টকটা আসছে লেবুর থেকে,
পেঁয়াজের থেকে মিষ্টত্ব ভাবটা আসছে, আর ঝালটা হচ্ছে কাঁচা লঙ্কা থেকে। আপনারা যদি টেস্ট করে মিষ্টি ভাবটা কম পান তাহলে একটু চিনি ব্যবহার করতে পারেন, তাহলেই মিষ্টিটা চলে আসবে। তো আমাদের চিকেন দো পেঁয়াজা একদম রেডি। আমাদের দো পেঁয়াজা একদম রেডি। ওপর থেকে সামান্য গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। একবার টেস্ট করে দেখি। ভাই লেগ পিস যদি এইভাবে না খাওয়া হয় কোনো মজাই নেই লেগ পিসে, ঠিক আছে? আর এই দেখো কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। একটু পরোটার সঙ্গে খেয়ে দেখি। পরোটাটা ছিললাম আগে গ্রেভি দিয়ে। ওহো, এবার পরোটার সাথে একটু চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ আর গ্রেভি তিনটে দিয়ে স্বর্গ, ঠিক আছে? অবশ্যই ঘরোয়া দো পেঁয়াজি কীভাবে তৈরি করতে হয় সেটার রান্না তোমরা দেখলে অবশ্যই একবার ট্রাই করো ঘরে রান্না করে। খেয়ে অবশ্যই কমেন্টসে কিন্তু জানাবে তোমাদের রান্নাটা কেমন লেগেছে। আমি জানি তোমাদের ভালো লাগবে। সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকো। সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করে দাও যাতে এই রকম ভালো ঘরোয়া রান্না সবাই খেতে পারে। দেখা হচ্ছে এরকমই ভালো কোনো ভিডিওতে।